বিরাট বিপাকে বাংলাদেশের ইউনূস প্রশাসন, বন্ধ করে দেওয়া হলো মার্কিন সহায়তা, বন্ধ করা হয়েছে মার্কিন সহায়তা। বিরাট বিপাকে বাংলাদেশের ইউনূস প্রশাসন, বন্ধ হয়ে গেল বাংলাদেশের মার্কিন সহায়তা। পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত মার্কিন সহায়তা বন্ধ থাকবে বাংলাদেশে, এমনই কিন্তু জানানো হয়েছে। ক্ষমতায় এসেই বাংলাদেশের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করলো ট্রাম্প। ক্ষমতায় এসেই বাংলাদেশের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করল ট্রাম্প। বিরাট বিপাকে বাংলাদেশে ইউনূস প্রশাসন, বন্ধ হয়ে গেল বাংলাদেশের মার্কিন সহায়তা। পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত মার্কিন সহায়তা বন্ধ থাকবে বাংলাদেশে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়টা এর আগেও কলকাতা টিভিতে বলা হয়েছিল যে ট্রাম্প আসার পর বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে মার্কিন সহায়তা, আর ঠিক তেমনটাই ঘটলো। এবার বন্ধ করে দেওয়া হলো মার্কিন সহায়তা বাংলাদেশে। খবর করেছিলাম যে ট্রাম্প যদি জিতে ক্ষমতায় আসে তাহলে বড় বিপাকে পড়তে হবে ইউনূস প্রশাসনকে। আজকে যে নির্দেশনামা বেরিয়েছে তাতে কিন্তু বড় বিপাকে, এমনকি বাংলাদেশের জাতীয় অর্থনীতি থমকে দাঁড়াবার আশঙ্কার সামনে এসে দাঁড়িয়েছে। কি আজকের নির্দেশ, সেই নির্দেশ আমরা কলকাতা টিভির পর্দায় দেখাবো। সেই চিঠি আমাদের হাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই চিঠি, ইউএস এইড বাংলাদেশের চিঠি আমাদের হাতে। আমরা সেই চিঠি নিয়ে কথা বলছি। এই চিঠিতে কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে, দিস লেটার সার্ভস এজ এ ডাইরেক্টিভ টু অল ইউএস এইড বাংলাদেশ implementing partners to immediately stop, seize and or suspend any work performed under your respective USAID Bangladesh contract, task, order, grant, cooperative agreement or other acquisition or assistance instrument. অর্থাৎ যত প্রকল্প ছিল, একটার পর একটা নাম করেছে, যত ধরনের প্রকল্প ছিল তাতে মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেল, এক্ষুনি বন্ধ হয়ে গেল। এর মধ্যে কোনো সময়ের ফাঁক নেই। এই নির্দেশ বেরোনোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে সমস্ত প্রকল্পে মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেল। আমাদের কাছে যা খবর আছে, নানান সূত্র থেকে আমাদের কাছে খবর আছে যে হাজার হাজার প্রকল্পে, বাংলাদেশের হাজার হাজার প্রকল্পে মার্কিন ডলার ঢুকত। মার্কিন সরকারের অনুমতি ক্রমেই সেই ডলার ঢুকত সহায়তা হিসেবে এবং সেই ফান্ড দিত মার্কিন সরকার। এই হাজার হাজার প্রকল্প, কোনোটা সবে শুরু হয়েছে, কোনোটা মাঝপথে, কোনোটা শেষ হওয়ার মুখে, সমস্ত প্রকল্পে এক ঝটকায় মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেল। অনেকে মনে করছেন যে এর অর্থমূল্য প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার হবে। মিলিয়নটা বাংলায় চলে না, বাংলায় আমরা যাকে লক্ষ বলি, সেই 10 লক্ষে 1 মিলিয়ন হয়। 10 লক্ষ ডলার মানে 1 মিলিয়ন ডলার। বলা হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ডলার বন্ধ হয়ে গেল এক ঝটকায়। বাংলাদেশের এই প্রকল্পগুলো এর ফলে এগোতে পারবে না। এই প্রকল্পগুলোতে টাকা দেবার কোনো পরিস্থিতি বাংলাদেশ সরকারের নেই। তাছাড়া বাংলাদেশ সরকার নিজেও এই প্রকল্পগুলোতে যে টাকা আসতো তার থেকে উপকৃত হতো। সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও অবিলম্বে বন্ধ হয়ে গেল, এখন থেকেই বন্ধ হয়ে গেল। এই প্রকল্পগুলো বন্ধ হওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়লেন, এক্ষুনি কর্মহীন হয়ে পড়লেন। এবং এর ফলে বিরাট বড় অর্থনৈতিক ধাক্কা এবং যেটা রাজনৈতিক ধাক্কা হয়ে উঠতে চলেছে সেটা ঘটল বাংলাদেশে। আমরা হাসিনা দেশত্যাগের পরেই কলকাতা টিভিতে এই খবর করেছিলাম। তখনই আমরা নানান সূত্রে খবর পেয়েছিলাম কলকাতা টিভিতে যে ট্রাম্প ইউনূসের ওপরে দারুণ চটা, যাকে বাংলায় বলা হয় হাড়ে চটা। কেন চটা, তার একটা ইতিহাস আছে। 2016 সালে ট্রাম্প যখন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। অনেক আগে প্রাক্তন রাষ্ট্রপতি
ক্লিন্টন, তার স্ত্রী হিলারি ক্লিন্টন, তিনি দাঁড়িয়েছিলেন ট্রাম্পের বিরুদ্ধে। সেই সময় ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। এমনিতেই তিনি অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এইসব জায়গায় ঘুরে বেড়ান। তখন সেখানে মার্কিন নির্বাচনে এই ইউনুস নাক গলিয়েছিলেন এবং কার পক্ষে না হিলারি ক্লিন্টনের পক্ষে, কার বিরুদ্ধে? ট্রাম্পের বিরুদ্ধে। তিনি শুধু নানান লোককে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে বলেছেন তা নয়, তিনি হিলারি ক্লিন্টনকে বিপুল পরিমাণ চাঁদা দিয়েছিলেন। এইভাবে তিনি ট্রাম্পের বিরোধিতা করেছিলেন। তখন থেকেই কিন্তু ট্রাম্পের মাথায় এই ব্যাপারটা ঢুকে গিয়েছিল। সেবারে 2016 সালে হিলারি ক্লিন্টন হেরে যান, ট্রাম্প জেতেন। তারপরে যখন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ট্রাম্পের সঙ্গে দেখা করতে চায় তাকে অভিনন্দন জানাতে, তখন শেখ হাসিনা বাংলাদেশের সরকারের প্রধান ছিলেন। তখন ট্রাম্প সেই প্রতিনিধি দলকে বলেন, ওই লোকটা কোথায় যে হিলারি ক্লিন্টনকে চাঁদা টাদা দিয়ে এতভাবে তার হয়ে প্রচার করেছে, সেই লোকটা কোথায়? তখনই ট্রাম্পের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছিল যে ট্রাম্প যদি সুযোগ পান তাহলে মোহাম্মদ ইউনুসকে নিশ্চয়ই শিক্ষা দেবেন তার বিরুদ্ধে এইভাবে প্রচার করা, টাকা পয়সা দেবার জন্য। এবারে জিতে আসবার পরে সেই দিনটাই চলে এসছে। সেবারে ট্রাম্প হয়তো কিছু করতেন, কিন্তু কোভিড অতিমারি এবং নানান কারণে সেবারে ট্রাম্প খুব বড়সড় কিছু করতে না পারলেও এবারে এক ধাক্কায় বিরাট পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের সমস্ত সহায়তা বন্ধ হয়ে গেল, বাংলাদেশে হাজার হাজার প্রকল্প থেমে গেল, বাংলাদেশে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়লেন এবং বাংলাদেশ সরকারের যে ডলারের যোগান, সেই যোগানে বিরাট বড় কোপ পড়ল। এখন মোহাম্মদ ইউনুস কিভাবে এই অবস্থা সামলান সেটা দেখতে হবে। মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই বাংলাদেশে দারুণভাবে জনপ্রিয়তা হারিয়েছে। সে দেশে এমনিতেই বিরাট পরিমাণে মূল্যবৃদ্ধি হচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছেন, দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, সব মিলিয়ে কিন্তু বিরাট সমস্যার মধ্যে ইতিমধ্যেই রয়েছেন ইউনুস প্রশাসন। এইবারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের কতগুলো রাজনৈতিক ইঙ্গিতও রয়েছে। সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন তথা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা পাবে না ইউনুস প্রশাসন। এবং সেই সব দিক থেকে এবারে ইউনুস কি গদি ছাড়বেন, প্রশ্নটা সেইখানেই এসে দাঁড়াচ্ছে। আশিস দা, এখানেই আপনার কাছে প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস কি এবার গদি ছাড়বেন? তাহলে কি হাসিনা সরকারকে ফিরিয়ে আনা হতে পারে? কি এই নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, ইউনুস প্রশাসনের কোনো সাংবিধানিক বৈধতা নেই। ইউনুস কোনো সরকার নয়, কোনো সরকারের প্রধান নন। তার পদবি কি, তার পদ কি? পদ হচ্ছে তিনি প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। উপদেষ্টা কখনো সরকার হতে পারে না। বাংলাদেশের সংবিধানেও এরকম কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ বেআইনি একটা প্রশাসন, অসাংবিধানিক একটা প্রশাসন চলছে সেনাবাহিনীর একাংশের মদতে এবং মৌলবাদ, জামাত, হেফাজতে, তাদের মদতে। শুধু সে দেশে যারা হিন্দু অর্থাৎ সে দেশের ধর্মীয় সংখ্যালঘু তাদের ওপরে অত্যাচারের জিগির তুলে এই প্রশাসন টিকে থাকতে চাইছে। কেবল তাই নয়, এই প্রশাসন সে দেশে আইন পাল্টে, সংবিধান পাল্টে এমন ব্যবস্থা করতে চাইছে যাতে এরাই দীর্ঘদিন ক্ষমতায় থাকে। এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কড়া পদক্ষেপ এবং যে রাজনৈতিক ইঙ্গিত যাচ্ছে ঢাকার দিকে, সেটা হচ্ছে অবিলম্বে ইউনুসকে সরাও, তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। এই ইঙ্গিত এর আগেও ট্রাম্প বলেছেন যে ট্রাম্পের আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই বাইডেনের ভুলেই এই ইউনুস ক্ষমতায় এসছে। ইউনুস ক্ষমতায় এসে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। শেখ হাসিনাও বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই চক্রান্ত করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। কেন? শেখ হাসিনা একটা কারণ বলেছিলেন, সেই কারণ হচ্ছে বাংলাদেশের একটি দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, সেটা চেয়েছিল বাইডেন প্রশাসন, আমেরিকার রাষ্ট্রপতি বা আমেরিকার সরকার। সেখানে নাকি মিলিটারি অ্যাক্টিভিটি হবে, মার্কিন সেনা ঘাঁটি হবে।
কিন্তু শেখ হাসিনা তাতে রাজি না হয় বাইডেন চক্রান্ত করে দেশের মধ্যে আগুন জ্বালিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, এই কথা শেখ হাসিনা নিজে বলেছিলেন। এইবারে ট্রাম্প এসে যাওয়ার পরে বাইডেন প্রশাসনের, বাইডেন যে সরকার চালাতেন তাদের প্রায় সমস্ত সিদ্ধান্ত, এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত এবং কাজ তাকে পাল্টে ফেলছেন, তাকে উল্টে দিচ্ছেন ট্রাম্প। এবং তার একটা অন্যতম ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে, বাংলাদেশে যত প্রকল্পে মার্কিন ডলার যেত, মার্কিন সহায়তা যেত, সমস্ত ডলার, সমস্ত টাকা সহায়তা বন্ধ হয়ে গেল। লক্ষ লক্ষ ডলার প্রতি মাসে যেত, সমস্ত বন্ধ হয়ে গেল। প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়বে, কর্মহীন হয়ে যাবেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের অর্থনীতিতে দেখা দেবে বড় সংকট। অনন্যা, আশিস দা, ট্রাম্পের এই সিদ্ধান্তে কি কোথাও গিয়ে হাসিনা সরকারের ফেরাটা সহজ হবে? ইউনূস প্রশাসনের কি পতন হবে? দেখো, ইউনূস প্রশাসনের পতন হবার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউনূস প্রশাসনের পতন হবার সম্ভাবনা তৈরি হয়েছে, তার কারণ তার পাশে ওই পাকিস্তানের মতো দু একটা দেশ ছাড়া কেউই তার পাশে নেই সেভাবে। আর পাকিস্তান সে কি সাহায্য করবে? সে তো নিজেই সাহায্যের থালা নিয়ে ঘোরাঘুরি করছে সারা পৃথিবীতে। তার অর্থনীতি দারুণ ডামাডোলের মধ্যে, সে দেশে মূল্যবৃদ্ধি, বেকারি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। সুতরাং ইউনূস প্রশাসনকে কে বাঁচাবে? মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেলে কে বাঁচাবে? সুতরাং ইউনূস প্রশাসন পড়ে যেতে পারে। ইউনূস প্রশাসনের শেষের দিন গোনা হয়তো শুরু হয়েছে, কিন্তু শেখ হাসিনা তার বদলে গিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না, এই প্রশ্ন এখনো অন্ধকারে ঢাকা। তার কারণ বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকা আছে, বাংলাদেশে বিএনপি, যেটা শেখ হাসিনার পার্টি, আওয়ামী লীগের পরেই সবথেকে বড় দল, তাদেরও ভূমিকা আছে। বাংলাদেশে মৌলবাদী জামায়াতে, হেফাজতে, তাদেরও ভূমিকা আছে। সুতরাং নানান শক্তির পরস্পরের আঘাত প্রত্যাঘাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার আছে। কিন্তু এটা ঠিক, ইউনূস প্রশাসনের হয়তো শেষের কাউন্টডাউন শুরু হয়েছে, তার শেষের দিনগুলো গোনা শুরু হয়েছে এবং বাংলাদেশ হয়তো বড় ধরনের পট পরিবর্তনের মুখে। যদি ইউনূস প্রশাসন পড়ে যায় তাহলে শেখ হাসিনা হয়তো দেশে ফিরতে পারবেন, কিন্তু শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাবেন কিনা, সেটা ফিরে পাওয়ার পথ কি হবে? আবার নির্বাচন হবে নাকি? শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেননি, পদত্যাগপত্র লেখেননি, বাংলাদেশের রাষ্ট্রপতিও তাই বলেছেন। সুতরাং শেখ হাসিনা ফিরে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রিত্ব পেতে পারবেন কিনা, সেক্ষেত্রে শেখ হাসিনার যারা বিরোধী তাদের কি ভূমিকা হবে? সেখানে কি বাংলাদেশে আবার সামাজিক অশান্তি, রাজনৈতিক আগুন জ্বলবে? এ সবই ভবিষ্যতের গর্ভে, অন্ধকারের গর্ভে। কিন্তু এটা ঠিক যে ইউনূস প্রশাসনের পক্ষে বিরাট বড় ধাক্কা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। অনন্যা, আশিস দা, এই যে আর্থিক সহায়তা যে বন্ধ করা হলো, এতে বাংলাদেশ আর কি কি সমস্যার মধ্যে পড়তে পারে? দেখো, প্রথমত মার্কিন সহায়তা বিরাট পরিমাণে বাংলাদেশে যেত। আমি যেটা বললাম, মিলিয়নস অফ ডলার্স প্রতি মাসে সেখানে যেত। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ ডলার, প্রচুর ডলার বাংলাদেশে যেত, কোটি কোটি ডলার বলা যেতে পারে বাংলাদেশে যেত। এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে নানা রকম পরিকাঠামো নির্মাণ যেমন হতো, তেমনি নানান সেবামূলক কাজ, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সেই মার্কিন টাকায়, মার্কিন ডলারে চলতো। সেই সব বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউনূস প্রশাসন বা বাংলাদেশের প্রশাসনের কাছে এখন দুটো রাস্তা খোলা। এক, বাংলাদেশ নিজের সরকারের কোষাগার থেকে টাকা দিয়ে প্রকল্পগুলো চালু রাখবে। 2, প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়বে, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কোষাগারের বিরাট সংকটে ভুগছে, বাংলাদেশের কোষাগারে টাকা প্রায় নেই।
বাংলাদেশকে সাহায্য করারও কোনো দেশ তেমনভাবে পৃথিবীতে কেউ নেই। এই অসাংবিধানিক প্রশাসনকে কে সাহায্য করবে? সুতরাং বাংলাদেশের কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা প্রায় শূন্য। সেক্ষেত্রে দ্বিতীয় সম্ভাবনাটি সামনে আসে, তা হচ্ছে হাজার হাজার প্রকল্প বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে বহু মানুষ, বিপুল পরিমাণ মানুষ, তারা হয়তো কয়েক লক্ষ মানুষ এক ঝটকায় কর্মহীন হয়ে যাবেন, তাদের পরিবারগুলো বিপন্ন হয়ে পড়বে। তাতে এই সব মানুষদের এবং সাধারণভাবে বাংলাদেশ সমাজের প্রচণ্ড একটা বিরোধিতা তৈরি হবে ইউনূস প্রশাসনের সম্পর্কে, তাদের বিরুদ্ধে। সুতরাং তারা যদি আন্দোলনে নামেন ইউনূস প্রশাসনের বিরুদ্ধে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ভারসাম্যের মধ্যে পরিবর্তন আসবে। সেক্ষেত্রে ইউনূস প্রশাসনের পড়ে যাওয়া এবং তার পরবর্তী দিকে বাংলাদেশ সমাজের এগিয়ে যাওয়া, বাংলাদেশের রাজনীতির এগিয়ে যাওয়া, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কিছু সময়। হ্যাঁ অনন্যা, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিরাট বিপাকে বাংলাদেশের ইউনূস প্রশাসন, বন্ধ হয়ে গেল বাংলাদেশে মার্কিং সহায়তা, কোনো রকম কোনো আর্থিক সহায়তা আর করা হবে না এমনই কিন্তু জানানো হয়েছে। বন্ধ হয়ে গেছে বাংলাদেশে আর্থিক সহায়তা, মার্কিং সহায়তা বন্ধ করলো ট্রাম্প। বিরাট বিপাকে বাংলাদেশে ইউনূস প্রশাসন, বন্ধ হয়ে গেল বাংলাদেশে মার্কিং সহায়তা। পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত মার্কিং সহায়তা বন্ধ থাকবে বাংলাদেশে।